আসলে জামাত জোটের ভিতরে যে ভাঙন ধরেছে এটা ধরাটা স্বাভাবিক, এটা অনৈতিক একটা জোট, এর কোনো ধারাবাহিকতা নাই। যেন কর্নেল লরির মতো একজন মুক্তিযোদ্ধা এখানে এসে ভিড়েছে শুধুমাত্র একটা আসনের জন্য। আমির হামজা বলছে কো এখন যদি উঠায় নেওয়া যায়, যদি লাগানো যায় এবং দাদি যদি দাঁত না থাকে তাহলে সেটা কী হোক, কুকুর। তাকে বলে দিচ্ছে আমার পাবনা জেলায় কোনো জালসা এসে আসতে পারবেন না, এবং সে মাপ না চায়, মাপ চাইলে সে আসতে পারবে, মাপ চাইলে না চাইলে আসতে পারবে না। এবং পর্যায়ক্রমে অনৈতিকভাবে জালসা করে হাজার হাজার টাকা নেয়, ইসলামের কথা বলে, ইসলাম ধর্ম বেচতে বলে নাই। 1 ঘন্টা ওয়াজ করে তার আধা ঘন্টা সিনেমার নায়ক নিয়ে কথা বলে, জি, গল্প করে, গুজব করে, তামাশা করে ইত্যাদি। হানিফ সঙ্গে যখন আনন্দ দিতে তো শেখার থাকছে, তাও না। তো সে একজন বলেছে এখন ইচ্ছা করলে 100 মহিলা আমার পিছনে লাইন ধরবে। সেই ধরনের একটা বেহুদা একটা আমির হামজা ও আমার পাবনা জেলা কোথাও তাকে জালসায় আসতে দেবে না, তোর মাপ না চায়। জামাত ইসলাম এখন ইসলামিক দল না, তাদের এখন অঘোষিত আমির কৃষ্ণনন্দী বলেছেন যে জামাত ইসলাম ইসলামিক দল না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একটা দল, ইসলামিক দল অঘোষিত আমিরই বলবো আমি। ওনার কখন তো চলছে। তো এখন জামাতকে আমি ইসলামিক দল মনে তো করেই না। ইসলামের যত ধরনের বিরোধিতা করা দরকার, যত ধরনের আপনার মুনাফিকের কথা বলেন, শিরিক কথা বলেন, সবগুলি বলে। তারা বেশ থেকে কেনা বসা জিনিস একদম পরিষ্কার বলছে। জামাতে ভোট দিল এই আমির হামজা কি বলছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে, একটা ভোট জামাতের সঙ্গে তাই হবে। তো এদেরকে মুসলমান বলা যায়, মানুষও তো বলা, মানুষও বলতে চায় এখন। প্রথম তারপরে বলবো এরা প্রকৃতই তো মানুষ না। মানুষ হলে যখন দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তখন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে জনপদ তছনছ করে দিয়েছে। আমার দেশের মা বোনদেরকে শান্তি কমিটিকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এখনও তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় না, শহীদ মিনারে যায় না, অনেক আগের থেকে যায় না, তারা তো হয়তো অন্যভাবে তারা নেয়। তো সেই একটা অনৈতিক দল প্রতিদিন একটা গল্প বানাচ্ছে। আমার লোকে যেমন গল্প বলতেছে, আসেন আওয়ামী লীগের ভাইয়েরা জামাতে জয়েন করেন, আপনাদের কেউ চোখ তুলে তাকে বলছে, চোখ তুলে ফেলা হবে, আসেন আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এমন প্রতিদিন যেসব কাহিনী বানাচ্ছে তারা, মানুষ শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে। এবং বাড়িতে গিয়ে যে চোরে কোরআন শরীফ নিয়ে যায়। আমি খুব মজা করে বলি আমাদের মেয়েদের সম্বন্ধে, ভাই তোমরা কি স্বামী ছাড়া বেচতে চাও? স্বামী কষ্ট করে টাকা জোগাড় করে, সেই টাকা স্বামীকে না জানি আনত দিয়ে আসে, এবং সেখানে বলা হয় যে তাইলে ফেলে ভোট দিয়ে তুমি বেচতে যাও। একবার 2টা ভোটের কথা, 2টা বেচতের কথা বলে, একটা বেচতের কথা বলে। তো এই যে মেয়েদেরকে এখানে অনৈতিক বানাচ্ছে, স্বামীর টাকা চুরি করা শেখাচ্ছে, ও না বুঝে বেচতে কিনতে যাচ্ছে। এর চেয়ে খারাপ আর কিছু আছে? আপনি যে বেশ তো দুর্যোগের কোনো ব্যাপার আছে এখানে? তো বলেন, আপনি যে ঘুরে ফিরে এই দলটাকে অনৈতিক দল বলছেন বা অনৈতিক জোট বলছেন, আমি তার কেন ছিলাম। আপনি আরেকটি কথা বলছেন যে আমির হামজা যদি কোনোভাবেই তার ভুল স্বীকার না করে বা ক্ষমা না চায়, তাকে তার জায়গায় ফিরতে দেওয়া হবে না। এইটা আমি তো একটা নির্বাচন আসনে নির্বাচনও করছেন, এটা কি আরেকজনকে এক ধরনের হুমকি দেয়া না? হুমকি না। আমি আমার বিরুদ্ধে বলুক, আমার বিরুদ্ধে আমির হামজা অনেক কথা বলছে, আমার নাম ধরে বলেছে, আমার নাম ধরে বলে কোনো আপত্তি নাই। আরফাত রহমান কোকু আজকে অনেক বছর আগে নির্মমভাবে একটা মানে কি বললো ফ্যাসিস্টের, সামরিক কায়দার একটা ফ্যাসিস্টে তারা আহত হয়ে পড়ল, মারা গেলেন। তার নাম কেন নিয়ে আসবে সে? ম্যাডাম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানে পৃথিবীতে জানা দেন কিনা, তাকে স্মরণ করতে চায় না। তারেক রহমানকে নিয়ে তো করেই, এমনকি জিয়া রহমানকে তো জিয়া রহমানকে চায় না। আমির হামজার ব্যাপারে আমি পার্সোনাল আমার ব্যাপারে অনেক কথা বলতেছে। আমি তাকে আমার পাবনা জেলা তাকে কোনো জালসা করতে দেবো না যদি সে মাপ না চায়, ক্ষমা না চায়। আরো বড় করতে আমি আসবে কেন? কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না। একটা মৃত মানুষ, একটা সন্তান মারা গিয়েছে, একটা রাষ্ট্রপতির সন্তান, এত বছর পর তাকে বলতে কো যদি উঠে যায়, যদি লাগান তা কী হয়? কু। তারপর যদি বৃদ্ধ দাদি থাকে তা কুকুর। ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। তো
যে কথা বলছে একটা মৃত্যু মানুষকে নিয়ে এত বড় অপরাধ করছো, যে জ্যান্ত কবর দিলে তোর শাস্তি শেষ হবে না। আর যে সমস্ত কথা জালসা করে বলে কোন নায়িকা তার জন্য পাগল হয়েছে, এই সমস্ত কথা হলো বলেন। তারপর তার জিনিস ছোটো জিনিস বড়, এ কী বলে এগুলি? জি, এগুলোর মানুষ টাকা দিয়ে, আর তারপর বড় কথা হলো এই সমস্ত বদমাইশগুলি টাকার বিনিময়ে জালসা করে 1,50,000, এবং তার আবার হেলিকপ্টার ভাইজে নিয়ে লাগে, আর খাওয়ানোও লাগে সেই মতো। কয়দিন পরে না বলে যে ওই থেকে চায়না থেকে চাইনিজ আসো চাইনিজ খাবো না। এইরকম অনৈতিক দল